যুদ্ধবিরতির এই নিস্তব্ধতা হলো এক প্রলয়ঙ্করী ঝড়ের পূর্বাভাস। পারস্য উপসাগরের নীল জলে যখন কৃত্রিম শান্তির ঢেউ, ঠিক তখনই নিজেদের টার্গেট ব্যাংক বা লক্ষ্যবস্তুর তালিকা নতুন করে সাজাচ্ছে তেহরান। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র যখন সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে যুদ্ধের ময়দান থেকে তারা এক মুহূর্তের জন্য সরেননি, তখন বুঝতে হবে হোয়াইট হাউসের জন্য অপেক্ষা করছে এমন কিছু যা তারা কল্পনাও করেনি। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া সাফ জানিয়ে দিয়েছেন, শত্রুকে বিশ্বাস করার কোনো কারণ নেই। ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রতিটি সেকেন্ডকে ইরান ব্যবহার করেছে অস্ত্রশস্ত্রের আধুনিকায়ন আর সামরিক প্রশিক্ষণে। ২৮ ফেব্রুয়ারির সেই অনাকাঙ্ক্ষিত হামলার ক্ষত এখনও শুকায়নি তেহরানের মনে। তাই বিরতির এই সময়েও পেন্টাগন আর ইসরায়েলি সামরিক ঘাঁটির প্রতিটি মুভমেন্ট নজরদারিতে রেখেছে ইরানি সেনাবাহিনী। তাদের হাতে নাকি আছে এমন কিছু উইনিং কার্ড বা তুরুপের তাস যা এর আগে কখনো ব্যবহারই করা হয়নি। ইসলামাবাদে হওয়া শান্তি আলোচনার টেবিলে ইরান যখন মার্কিন সেনার প্রত্যাহার আর নিষেধাজ্ঞা তোলার 10 দফা প্রস্তাব পেশ করল, ওয়াশিংটন তখনও ব্যস্ত নৌ অবরোধ নিয়ে। কিন্তু তেহরানের অবস্থান এখন পাহাড় সম অনড়। তাদের দাবি, এই অবরোধ বজায় রেখে যুদ্ধবিরতির কোনো মানেই হয় না। 100 দফার ড্রোন ও মিসাইল হামলার পর ইরান এখন আরও ভয়ঙ্কর সমরাস্ত্র নিয়ে প্রস্তুত। যদি শত্রু আবারও আগ্রাসন চালায়, তবে এবার পাল্টা জবাব হবে অনেক বেশি বিধ্বংসী এবং চূড়ান্ত। এমনটাই দাবি করছে ইরানি কমান্ড স্ট্রাকচার। ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট বলেছিলেন, আমি চিন্তা করি তাই আমি আছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই দর্শন বদলে গিয়ে দাঁড়িয়েছে, আমি মিথ্যা বলি তাই আমি আছিতে। সেই রূপকথার রাখাল বালকের মতো যখন বারবার মিথ্যার বেশাতি করেন হোয়াইট হাউসের অধিপতি, তখন তিনি হয়তো ভুলেই যান যে বাস্তবতা কোনো ফ্যান্টাসি নয়। ওয়াশিংটন পোস্টের ফ্যাক্ট চেক টিম বলছে, প্রথম মেয়াদে দিনে গড়ে 21টি করে মিথ্যা বলেছেন ট্রাম্প। 2025 সালেও CNN-এর জন্য তার সেরা 25টি মিথ্যা বাছাই করা ছিল এক দুঃসাধ্য কাজ। কিন্তু 2026-এ এসে সেই মিথ্যাচার পৌঁছেছে এক অনন্য উচ্চতায়। হঠাৎ দাবি করে বসলেন ট্রাম্প, ইরান নাকি তাদের সব সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এমনকি জেডি ভ্যান্সকে নাকি ইসলামাবাদে পাঠানো হয়েছে আলোচনার জন্য। অথচ বাস্তবতা হলো, মস্কো থেকে তেহরান কোথাও ট্রাম্পের এই রূপকথার কোনো ভিত্তিই নেই। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সরাসরি ট্রাম্পের 7টি দাবিকেই সাদা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের এক দানা ইউরেনিয়ামও কোথাও পাঠানো হবে না। এমনকি কেপলারের মতো আন্তর্জাতিক সংস্থাও বলছে, হরমুজ প্রণালী এখনও তেহরানের লৌহ কঠিন নিয়ন্ত্রণে। জনগণের মনে বিভেদ সৃষ্টি করতে ট্রাম্প যে দাবার চাল চেলেছিলেন, তা এখন বুমেরাং হয়ে তার নিজের ইমেজের ওপরই আছড়ে পড়ছে। বিশ্ব অর্থনীতির শ্বাসনালী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এবার এক আন্তর্জাতিক রণক্ষেত্রে রূপ নিতে যাচ্ছে। জাতিসংঘে দাঁড়িয়ে ইরান যখন আমেরিকাকে সরাসরি জলদস্যু বলে তকমা দিয়েছে, তখন বুঝতে হবে পারস্য উপসাগরের উত্তাল ঢেউ এবার আছড়ে পড়তে চলেছে হোয়াইট হাউসের অন্দরমহলে। মঙ্গলবার জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিস্ফোরক বিবৃতিতে জানিয়েছে, 1982 সালের সমুদ্র আইন বা কনভেনশন অন দ্য ল অফ দি সির পক্ষভুক্ত নয় ইরান, ফলে এর কোনো শর্ত মানতে তারা বাধ্য নয়। হরমুজ প্রণালীর প্রধান উপকূলীয় দেশ হিসেবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনিভাবে বৈধ। আমেরিকার চাপিয়ে দেয়া নৌ অবরোধ আর ইরানি জাহাজ জব্দ করার ঘটনাকে স্রেফ দস্যুতা হিসেবে অভিহিত করেছে তেহরান।
তাদের দাবি, ওয়াশিংটনের এই আগ্রাসী নীতি আজ আন্তর্জাতিক নৌ চলাচলকে এক চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে। ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখন স্রেফ একটি প্রহসন। ট্রাম্প প্রশাসন যখন একতরফাভাবে এই বিরতির মেয়াদ বাড়াচ্ছে, ইরান তখন বলছে সমুদ্রে অবরোধ বহাল রেখে শান্তির কথা বলা এক বড় ধরনের প্রতারণা। মাইন অপসারণের নামে মার্কিন নৌবাহিনীর তৎপরতা আর অবরোধের কৌশলকে সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করছে তেহরান। ইরান এখন পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জাতিসংঘে তেহরানের এই হুঙ্কার কি তবে বড় কোনো সংঘাতের পূর্বাভাস? ওয়াশিংটন হিলটনের সেই গুলির শব্দ সত্যিই কি ট্রাম্পের প্রাণ নিতে চেয়েছিল, নাকি এটি স্রেফ জনমত ফেরানোর এক হলিউডি স্ক্রিপ্ট? হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে যখন হঠাৎ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল, তখন বিশ্ব দেখল আমেরিকার ভঙ্গুর নিরাপত্তা, নাকি দেখল ডোনাল্ড ট্রাম্পের এক চরম রাজনৈতিক চাতুর্য? আমেরিকা নিজেকে বিশ্ব পুলিশ দাবি করলেও খোদ রাজধানীর এক জমকালো অনুষ্ঠান সুরক্ষিত রাখতে কেন ব্যর্থ হলো তারা? ১২০% আগ্নেয়াস্ত্রের এই দেশে বারুদ লবি আর রাজনীতিকদের যে সখ্য, তারই চূড়ান্ত ফল এই হিলটন অ্যাটাক। ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ যখন ইরান যুদ্ধের আগে অস্ত্র কোম্পানিতে বিনিয়োগ করছেন, তখন ট্রাম্পের ওপর এই হামলা কি তবে কোনো বার্তা দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন এটি কেবল নিরাপত্তা বিচ্যুতি নয়, বরং মার্কিন সিস্টেমের অভ্যন্তরীণ পতনের এক জ্বলন্ত প্রমাণ। পোল রিপোর্ট বলছে ট্রাম্পের জনপ্রিয়তা এখন তলানিতে। ইরান যুদ্ধ আর আকাশচুম্বী তেলের দাম নিয়ে ক্ষুব্ধ ৭৭% মার্কিনী। এর মাঝে এপস্টাইন কেলেঙ্কারি আর পরিবারের $৪ বিলিয়ন মুনাফার খবর যখন চারদিকে চাওর, ঠিক তখনই ট্রাম্প ভিকটিম কার্ড খেলছে। নিজেকে আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করে তিনি চাচ্ছেন জনগণের সহানুভূতি কুড়াতে। ব্যর্থ অর্থনীতি আর পররাষ্ট্রনীতির ব্যর্থতা ঢাকতে এই নাটক কি তবে তার শেষ রক্ষা করতে পারবে? সত্যি কি কোনো ঘাতক ছিল, নাকি ট্রাম্পের ইমেজের রং চড়াতে তৈরি করা হয়েছে এই রুদ্ধশ্বাস চিত্রনাট্য? ইরানের পশ্চিম সীমান্ত এখন এক অদৃশ্য যুদ্ধের রণক্ষেত্র। কুর্দিস্তানের পাহাড়গুলোতে হঠাৎ ঘাতকদের নিঃশব্দ পদচারণা। আইআরজিসি যখন নিখুঁত গোয়েন্দা জালে 4 জন ভয়ঙ্কর সন্ত্রাসীকে বন্দী করল, তখন ওয়াশিংটন একবারও বুঝতে পারেনি যে তাদের সাজানো দাবার ছক তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মঙ্গলবার সকালে হামজে সাইয়েদ আল সোহাদা বেইস থেকে এলো সেই চূড়ান্ত ঘোষণা। কুর্দিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের এক সক্রিয় সেলকে গুড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে কেবল 4 জন গ্রেফতারি হয়নি, উদ্ধার হয়েছে কালাশনিকভ রাইফেল, হ্যান্ড গ্রেনেড, জালিয়াতি করা পরিচয়পত্র এবং আমেরিকার সেই বহুল আলোচিত স্টারলিংক স্যাটেলাইট ডিভাইস। গোয়েন্দারা বলছেন এই সন্ত্রাসীরা কেবল বিচ্ছিন্নতাবাদী নয়, তারা ছিল সরাসরি সিআইএর মদতপুষ্ট মার্সেনারি বা ভাড়াটে সৈন্য, যাদের লক্ষ্য ছিল ইরানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে নতুন ফ্রন্ট খোলা। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই কুর্দিস্তান সীমান্তকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে হোয়াইট হাউস। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টেও উঠে এসেছে সিআইএর সেই ভয়ঙ্কর পরিকল্পনার কথা। কিভাবে কুর্দি গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তেহরান বসে নেই। ইরাকের ভেতরে থাকা শুয়োরদাস ক্যাম্প কিংবা কোমালা পার্টির আস্তানায় ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে আইআরজিসি প্রমাণ করে দিয়েছে যে কোনো পঞ্চম কলাম বা গুপ্ত শত্রু নির্মূল করতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। সেন্ট
পিটার্সবার্গের কনকনে ঠান্ডাতেও আজ হোয়াইট হাউসের ঘাম ছুটছে। দীর্ঘ 1.5 ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠক আর ভ্লাদিমির পুতিনের সেই অকুতোভয়ে বার্তা। ওয়াশিংটনের সাজানো দাবার ছক একেবারে ভেস্তে দিবে ইরান রাশিয়া জোট। পুতিন যখন সগর্বে বলেন পুরো বিশ্ব আজ ইরানের সাহসিকতায় মুগ্ধ, তখন বুঝতে হবে দাদাগিরির দিন শেষ। সেন্ট পিটার্সবার্গে সোমবারের সেই বৈঠক কেবল সৌজন্য বিনিময় ছিল না, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার দীর্ঘ আলোচনায় উঠে এসেছে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক লৌহ কঠিন প্রতিরোধের গল্প। এই অসম যুদ্ধে রাশিয়ার অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাতে ভোলেননি আরাকচি। দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়িয়ে এখন তার রূপ নিয়েছে এক কৌশলগত অংশীদারিত্বে। পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, এই কঠিন সময়ে ইরানের টিকে থাকা কেবল জয় নয়, এটি আমেরিকার বিরুদ্ধে এক বিশ্বজয়ী দৃষ্টান্ত। আরাকচি সাংবাদিকদের জানিয়েছেন, সহযোগিতার এমন সব নতুন আইডিয়া নিয়ে আলোচনা হয়েছে যা আগে কখনো কেউ ভাবেনি। মার্কিন নিষেধাজ্ঞার পরোয়া না করে তেহরান আর মস্কো এখন এক অজেয় সামরিক ও কৌশলগত বলয় তৈরিতে মরিয়া। এই যুদ্ধ কেবল ইরানকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ফলাফল হলো উল্টো। বিশ্ব মানচিত্রে এখন ইরান রাশিয়া এক নতুন পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। পুতিন আর খামেনির এই নতুন রসায়ন কি তবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিনদের চিরতরে বিদায় করবে?